আপনাদের কোন কোন পোস্টের নিয়োগ হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে, আপনাদের এক্সাম কবে হবে, এক্সাম কোন কোন মোডে হবে, সমস্তটাই কিন্তু আজ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মিনস হচ্ছে এসবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.onlinesbi.sbi। বন্ধুরা, এই মুহূর্তে এসবিআই এর আন্ডারে একটি নয় বেশ অনেক কটা ভ্যারিয়াস রিক্রুটমেন্টস উঠে এসেছে। তো কী সেই রিক্রুটমেন্টসগুলো এবং বিভিন্ন আমাদের ভারতবর্ষের বিভিন্ন স্টেটে কিন্তু এসেছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও সেই রিক্রুটমেন্টের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও আর কি ভ্যাকেন্সিস আছে। তো সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে কিন্তু আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করব। তো আপনাদের কোন কোন পোস্টের নিয়োগ হবে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী লাগবে, আবেদন কবে থেকে শুরু হবে, আপনাদের এক্সাম কবে হবে, এক্সাম কোন কোন মোডে হবে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ পিডিএফটি, এবং এই সম্পূর্ণ পিডিএফটি আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা কিন্তু সেখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি ওপেন করে নিলাম। ওপরেই লেখা আছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই, এখানে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস। ওকে, আপনাদের এই পদে কিন্তু জুনিয়র অ্যাসোসিয়েটস পদে কিন্তু আপনাদের রিক্রুটমেন্টটা হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফিস 7/9/2022 থেকে 27/9/2022, অর্থাৎ আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস আপনাদের আজকে থেকে কিন্তু শুরু হয়েছে এবং আপনাদের রিক্রুটমেন্ট চলবে 27 তারিখ অবধি কিন্তু আপনাদের রিক্রুটমেন্ট চলবে এবং আপনারা কিন্তু পেমেন্ট এবং ফিস সমস্তটা কিন্তু আপনারা 27 সেপ্টেম্বর অবধি করতে পারবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কোন কোন সিটি সার্কেলে আপনাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে। আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, ভোপাল, বেঙ্গল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, জয়পুর, কেরালা, লখনৌ, মহারাষ্ট্র, মুম্বাই মেট্রো, মহারাষ্ট্র, নর্থ ইস্টার্ন। ওকে, তো আপনাদের এতগুলো সার্কেলে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট বেরিয়েছে এবং গুজরাট, কোন কোন স্টেট আছে, গুজরাট আছে, দমন দিউ আছে, কর্ণাটক আছে, মধ্যপ্রদেশ আছে, ছত্তিশগড় আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, ANS আইল্যান্ড আছে, সিকিম আছে, ওড়িশা আছে, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো আপনাদের এতগুলো কিন্তু আপনাদের স্টেটে বা এতগুলো সার্কেলে কিন্তু আমাদের রিক্রুটমেন্ট প্রসেস বেরিয়েছে বা রিক্রুটমেন্টই বেরিয়েছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তো ওয়েস্ট বেঙ্গলে আপনি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে এসটিতে আছে 78টা, এসটিতে আছে 17টা, ওবিসিতে আছে 75টা, ইডাব্লিউএসে আছে 34টা এবং জেনারেলে আছে 136টা। মোট হচ্ছে 340টা কিন্তু ভ্যাকেন্সিজ রয়েছে, রেগুলার ভ্যাকেন্সিজ। ওকে, এবং পিডাব্লিউবি আছে 4টে, ভিআই এবং এইচআই 4টে, এলডিতে 4টে, ডিএনইতে 3টে, ইএসএমএ আছে 34টা এবং ডিইএসএমএ আছে 35টা। এসসি এসটি এখানে সব 00 বা ব্লকেজ ভ্যাকেন্সি কিন্তু সমস্তটা 000। ওকে, তো ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই ভ্যাকেন্সিজ আছে এবং আপনি দেখে নেবেন আপনার রিকোয়ার্ড অনুযায়ী আপনার স্টেটে বা আপনার সার্কেলে কতগুলো করে ভ্যাকেন্সিজ রয়েছে। এমনি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, আপনারা কিন্তু স্ক্রিনশট নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এছাড়াও কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে কিন্তু সেখান থেকে সম্পূর্ণ দেখে নিতে পারবেন। টোটাল কিন্তু ভ্যাকেন্সিজ আছে 5008টা, টোটাল ভ্যাকেন্সি আছে 5000টা। হিউজ অ্যামাউন্টের কিন্তু ভ্যাকেন্সিজ বেরিয়েছে হচ্ছে আমাদের স্টেট ব্যাংক থেকে, অর্থাৎ এসবিআই থেকে। ওকে, দ্য হিউজ অ্যামাউন্টের কোন পদে রিক্রুটমেন্ট হচ্ছে, রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস পদে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। ওকে, তো নেক্সট এবার আমরা দেখে নেব ইম্পর্টেন্ট নোটস কিছু এখানে আছে যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। প্রচুর বড় একটা পিডিএফ আছে যেগুলো পুরোটা বলতে গেলে পুরো ভিডিওটা বলতে কখনোই সম্ভব হবে না। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট জায়গা সেগুলো কিন্তু আমি বলে দিচ্ছি। এবার আমরা দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট। অ্যাজ অন 1/8/2022 অনুযায়ী আপনাদের বয়স হবে 20 বছরের নিচে হলে কিন্তু চলবে না এবং 28 বছরের উপরে হলে চলবে না 1/8/2022 অনুযায়ী। ওকে, অর্থাৎ আপনাদের জন্ম সাল কত হতে হবে, আর্লিয়ার দ্যান 2/8/1994 থেকে 1/8/2002 এর মধ্যে কিন্তু আপনাদের জন্ম হতে হবে, তবেই কিন্তু আপনি এটা আবেদন করতে পারবেন। এছাড়া এসসিটা বা এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন, ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবেন, পিডাব্লিউডিরা 10 বছরের ছাড় পাবেন, পিডাব্লিউডি এসসি এসটিরা 15 বছরে এবং পিডাব্লিউডি ওবিসিরা 13 বছরের ছাড় পাবেন। এছাড়া এক্স সার্ভিসম্যান বা উইডো বা ডিভোর্সড ওমেন যারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী যেমন ছাড় আপনারা কিন্তু তেমন ছাড় আপনারা কিন্তু পেয়ে যাবেন। এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগবে, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর অ্যান ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশন সাচ অ্যাজ বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ আপনাদের কিন্তু গ্র্যাজুয়েশন হতে হবে, যে কোনো শাখায় কিন্তু আমাদের গ্র্যাজুয়েশন হতে হবে রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এবং সেটা অবশ্যই 30/11/2022 মধ্যে কিন্তু আমাদের যেন সার্টিফিকেট ইস্যুটা যেন হয়। ওকে,
এবং রিজার্ভেশন ফর পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটির জন্য যেমন রিজার্ভেশন থাকে 4% হরাইজন্টাল রিজার্ভেশন যেমন থাকে তেমন কিন্তু আপনারা রিজার্ভেশন পেয়ে যাবেন। তো এরপর আমরা দেখে নেব এছাড়াও হিয়ারিং ইম্পার্ট বা লোকোমোটর ডিসেবিলিটি মিনস এলডি যেটা আছে আমি বলেছি এলডি যেটা আমি বললাম সমস্ত যে রিক্রুটমেন্টের যে ভ্যাকেন্সিস যে চারটা রয়েছে সেখানে আমি বলেছি। এবং এবার আপনারা দেখে নেবো যে আপনাদের সিলেকশন প্রসেসটা কী হবে। সিলেকশন প্রসেসটা হবে আপনাদের দুটো স্টেপে, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে এবং একটা হচ্ছে মেন এক্সাম হবে। এটা আমরা সকলেই জানি, প্রিলিমিনারি যেটা আপনাদের সিলেকশন টেস্ট বলতে পারেন, এবং ফেজ 1 হবে প্রিলিমিনারি এক্সাম, সেটা হবে 100 মার্কসের হবে এবং 3টে সেকশনে এটাকে ভাগ করা হয়েছে 1 ঘন্টা সময়টাকে। কারণ হচ্ছে আপনাদের 3টে বিষয়ের ওপর কিন্তু আপনাদের 100 নাম্বারের কোশ্চেন আসবে। সেটা কি ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আসবে, নাম্বার অফ কোশ্চেন থাকবে 30টা এবং মার্কস থাকবে 30 নাম্বার। ডিউরেশন হচ্ছে 20 মিনিট করে প্রত্যেকটা সাবজেক্টে থাকবে এবং টোটাল হচ্ছে 1 আওয়ার। নিউমেরিক্যাল অ্যাবিলিটি হচ্ছে 35টা কোশ্চেন থাকবে, 35 নাম্বার থাকবে এবং রিজনিং অ্যাবিলিটি 35টা কোশ্চেন থাকবে, 35 নাম্বার থাকবে। টোটাল হচ্ছে 100 নাম্বারে কিন্তু আপনাদের টোটাল এক্সাম হবে এবং 100টাই কোশ্চেন থাকবে। ওকে, এখানে আপনাদের কিন্তু 1/4 করে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিং রয়েছে। মনে রাখবেন যে আপনারা কিন্তু যেগুলো পরীক্ষা দেওয়ার সময় আপনারা যেটা কনফিডেন্ট বোধ করবেন বা যেটা আপনাদের মনে হবে যে হ্যাঁ এটা কনফিডেন্ট, আপনারা কিন্তু শুধুমাত্র সেই কোশ্চেনটা করবেন, নাহলে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং করে আপনাদের কাট আপটা কমে যাবে বা আপনাদের মার্কসটা কমে যাবে। ওকে, এরপর আপনি যদি ফেজ 1 অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম পাস করতে পারেন তারপরে কিন্তু আপনি মেন এক্সাম দেবেন। মেন এক্সামে 4টে সাবজেক্ট আছে, একটা হচ্ছে জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড। 50টা কোশ্চেন আছে, 50 মার্কস আছে, ডিউরেশন হচ্ছে 35 মিনিট। নেক্সট হচ্ছে জেনারেল ইংলিশে 40টা কোশ্চেন আছে, 40 মার্কস আছে, 25 মিনিট। কোয়ান্টিটি অ্যাপটিটিউড 50 কোশ্চেন আছে, 50টা কোশ্চেন আছে, 50 মার্কস আছে, 35 মিনিট এবং রিজনিং অ্যান্ড অ্যাবিলিটি 50 কোশ্চেন আছে, 50টা 60 মার্কস আছে এবং 35 মিনিট আপনারা সময় পেয়ে যাবেন। টোটাল হচ্ছে 190টা কোশ্চেন আছে, 200 নাম্বার সময় পাবে, 200 নাম্বারের পরীক্ষা হবে এবং টোটাল হচ্ছে 2 ঘন্টা 40 মিনিট আপনারা সময় পাবেন। এবং দেয়ার উইল বি নেগেটিভ মার্কস ফর রং অ্যান্সার ইন দ্য অবজেক্টিভ টেস্ট, 1/4 মার্কস অ্যাসাইন ফর দ্য কোশ্চেন উইল বি ডেডিকেটেড ফর ইচ রং অ্যান্সার। অর্থাৎ আপনাদের প্রতিটা ইচ রং অ্যান্সারের জন্য কিন্তু আপনাদের 1/4 করে নাম্বার কাটা যাবে এবং সমস্ত আপনাদের কিন্তু একটা মিনিমাম পার্সেন্টেজ পেতে হবে যেটা আপনাদের কাট আপ দাঁড়াবে। এবং এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইএসএম বা ডিএসএম কিন্তু 5% রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন। ওকে, তো নেক্সট এবার আমরা দেখে নেব যে লিস্ট অফ মিডিয়াম অফ এক্সামিনেশন অ্যাকর্ডিং টু স্টেট অ্যাপ্লাইড, অর্থাৎ আমাদের কোন কোন স্টেটে কী কী মিডিয়ামে আপনাদের কোশ্চেন হবে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই 3টে মিডিয়ামে কিন্তু আমরা কোশ্চেন পেয়ে যাব। ওকে, এবং সমস্তটাই কিন্তু 12 এবং 10 স্ট্যান্ডার্ড মার্কসে হবে। এবং ফাইনাল সিলেকশনটা কী হবে, ভেরিফিকেশন অফ এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অ্যান্ড ইনফরমেশন ফার্নিশড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, কোয়ালিফাইং ইন টেস্ট স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ হায়ার অ্যাপ্লিকেবল অ্যাজ ডিটেল অ্যাবভ। ওকে, নেক্সট হচ্ছে ওয়েট লিস্ট থাকবে আপনাদের এবং তারপরে হচ্ছে আপনাদের প্রিলিমিনারি এক্সামের পর আপনাদের কিন্তু অবশ্যই মেন এক্সাম দিতে হবে। এবং আপনাদের পে স্কেল হবে, দেখতে পাচ্ছেন এখানে 17,900 থেকে 17,900 এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে 1000। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের স্পে স্কেলটা, এবং বেসিক পে স্কেল যেটা আছে সেটা হবে 19,900, 17,900 প্লাস 2 অ্যাডভান্স ইনক্রিমেন্ট অ্যাডমাইজেবল টু গার্জেন্স। ওকে, নেক্সট হচ্ছে ইমুলেমেন্টস আছে এবং প্রবেশন পিরিয়ড আছে, যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু আপনারা দেখে নেবেন। তারপরে কিন্তু আপনারা কল লেটার পেয়ে যাবেন। কীভাবে পাবেন, প্রিলিমিনারি এক্সাম পাস করতে হবে এবং প্রিলিমিনারি এক্সামটা মোটামুটি 29/10/2022 তারিখে হবে এবং আপনাদের কিন্তু অবশ্যই মেন এক্সাম হবে 2023-এর কিন্তু জানুয়ারি মাসে অনওয়ার্ডস। ওকে, এবং আপনাদের নো হার্ড কপি ফর দ্য কল লেটার, প্রিলিমিনারি আর মেন অ্যাকাউন্টিভ ইয়োরসেলফ বুক লিস্ট উইল বি সেন্ড বাই পোস্ট, অর্থাৎ আপনাদেরকে কিন্তু সমস্তটা কিন্তু পোস্টে পাঠিয়ে দেওয়া হবে। নেক্সট হচ্ছে আইডেন্টি প্রুফ টু বি প্রেজেন্টেড, বায়োমেট্রিক ভেরিফিকেশন আছে এবং সমস্ত এগুলো ভেরিফিকেশন হয়ে যাবে এবং তারপরে কিন্তু আপনি সমস্তটা রিক্রুটমেন্টে জয়েন করতে পারবেন। এবং আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন। ওকে, এবার আমি দেখিয়ে দেবো যে আপনাদের অ্যাপ্লিকেশন ফিস কত। এসসি এসটি পিডাব্লিউডি ইএসএম বা ডিএসএম এর জন্য কোনো রূপ চার্জ লাগবে না এবং জেনারেলদের জন্য হচ্ছে 750 টাকা করে লাগবে। ওকে, এবং কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন এখানে সমস্তটা কিন্তু বলে দেওয়া আছে, আপনি কিন্তু দেখে নেবেন। তো এবার দেখে নেব গাইডলাইন্স কী কী বলেছে। গাইডলাইন্স ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে গাইডলাইন্সগুলো যেগুলো বলে দিয়েছে সেগুলো কিন্তু আপনাকে রুলস এবং রেগুলেশনগুলো কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এবং অবশ্যই আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ করার পর একটা প্রিন্ট আউট কপি যেটা আছে সেই প্রিন্ট আউট কপি কিন্তু আপনাকে একটা বার করে রাখতে হবে। ওকে, যেখানে কিছু জেনারেল ইনফরমেশন বলেছে যেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী আপনারা কিন্তু দেখে নেবেন এবং এখানে কিছু অ্যানাউন্সমেন্ট বা ডিসক্লাইমারও বলে দিয়েছে। ওকে,
এবার আমরা দেখে নেব টেন্টেটিভ লিস্ট অফ সেন্ট্রাল প্রিলিমিনারি এক্সাম অ্যান্ড মেন এক্সাম প্রি এক্সামিনেশন ট্রেনিং। ওকে, তো আমরা ওয়েস্ট বেঙ্গলও দেখে নেব। ওয়েস্ট বেঙ্গল আছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়ি। এই সেন্টারগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে। ওকে, তো নেক্সট, এবং আপনার যখন ফর্ম ফিল আপ করবেন আপনার ফটোগ্রাফটা লাগবে কিন্তু 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। ওকে, এবং ফটোগ্রাফ কী রকম হবে, অর্থাৎ যেমন ডাইমেনশন 200x230 হবে, সাইজ হবে 20 থেকে 50 কেবি। ওকে, এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, এবং এখানে আরও কিছু ফটোগ্রাফের যে ইনস্ট্রাকশন আছে সেগুলো বলে দিয়েছি। এখানে সিগনেচার লাগবে 140x60 পিক্সেলের মধ্যে 10 থেকে 20 কেবি সাইজ হবে, এবং এখানে ফাইল টাইপ বলে দিচ্ছে আপনাদের যে ফর্মগুলো আপনাকে বা যে ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে সেই ফাইল টাইপ হবে জেপিজি বা জেপিইজি, ডাইমেনশন হবে 240x240 200 ডিপিআই, এবং ফাইল সাইজ হবে 20 কেবি থেকে 50 কেবি। ওকে, তারপর আপনাদের রিটেন যে ডিক্লারেশন দিতে হবে সেটা হবে 800 থেকে 400 পিক্সেলের মধ্যে 200 ডিপিআই 10 সেমি বাই 5 সেমি, এবং ফাইল সাইজ হবে 50 কেবি থেকে 100 কেবির মধ্যে। ওকে, তারপর আপনাদের স্ক্যানিং ডকুমেন্টসে কিছু অপশন বলে দিয়েছে, আপনাদের 200 ডিপিআই আপনাদের স্ক্যান করতে হবে, এবং ফাইল সাইজ এখানে বলে দেওয়া হয়েছে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপনাদের কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করতে হবে। আপনাকে সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ওকে, তারপর এখানে পারফর্মা 1, পারফর্মা বি, পারফর্মা সি, পারফর্মা ডি ফর্ম কিন্তু দিয়ে দিচ্ছে। আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী আপনারা কিন্তু সেটা ফিল আপ করে নেবেন। কেন দিচ্ছে ফর্মটা? ফর্ম অফ সার্টিফিকেট অ্যাপ্লিকেবল ফর রিলিজড আর রিটায়ার্ড পার্সোনাল, অর্থাৎ তাদের জন্য রিটায়ার্ড অথবা রিলিজ পার্সোনালদের জন্য কিন্তু এই পারফর্মা 1 ফর্মটা। সেমনি পারফর্মা সি আছে, পারফর্মা ডি আছে, পারফর্মা বি আছে। তো আপনারা কিন্তু আপনাদের রেকর্ড অনুযায়ী ফর্মটা ফিল আপ করে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের আলোচনাটা খুব ভালো লেগেছে, এবং এরপরও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের পাশে থাকুন, আমাদের সাপোর্ট করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমাদের ভিডিও দেখতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।